ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগ করো নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং শুভ সময় অশুভ সময়গুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন ভালো হবে। সেই কারণে ভালো করে এই সমস্ত বিষয়গুলোকে অনুধাবন করার দরকার, ফলো আপ করার দরকার আছে। তো চলুন আলোচনায় যাব। তার আগে বলি, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন অফলাইনে দেখানোর জন্য, অফলাইনটা তে সময় লাগবে ভাই অনেকটা, তো অনলাইনে যদি আপনারা দেখাতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908, এই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই দ্রুত সময় দেওয়া যাবে আপনাদের। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনটা 8ই মার্চ 2026, রবিবার, 22শে ফাল্গুন, 23শে ফাল্গুন, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনটা তুলা রাশিতে অবস্থান করছে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 52 এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 5টা 43। জোয়ার থাকবে আজকের দিনে মাঝযাত্রী, একদম মাঝযাত্রী বলবো, মানে ওই দিনের শুরুটা আর কি। দিনের শুরু মানে হচ্ছে আপনার 8 তারিখ যে শুরু হচ্ছে 12টা, মাঝযাত্রী যে 12টার পরে, 7 তারিখের 12টার পরে, তো 12টা 41, আর থাকছে দুপুরবেলা 1টা 6 ভাটা থাকবে 7টা 8 এবং সকালবেলা এবং রাত্রিবেলা থাকছে 7টা 25। আজকের দিনে উত্তর দিক, পূর্ব দিক এবং দক্ষিণ দিকে যাত্রা শুভ, পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। যেহেতু আজকের দিনটা রবিবার, তাই সূর্যদেবের দিন, কর্তৃত্ব অর্জন করার দিন, নেতৃত্ব দেওয়ার দিন এবং আত্মবিশ্বাসের প্রতীক। আত্মপ্রকাশ করতে পারেন সরকারি কাজের ক্ষেত্রে ভালো এবং নেতৃত্বমূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। মানসিকতার দৃঢ়তা দেখা দিতে পারে, তবে অহংবোধকে নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলার দরকার আছে। পঞ্চমী আজকের দিনটা আপনাদের 9টা 10 পর্যন্ত থাকছে রাত্রিবেলা, তো সেক্ষেত্রে বিদ্যা, শিক্ষা, সৃজনশীলতা এবং সন্তান সম্পর্কীয় কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। তবে কৃষ্ণপক্ষের পঞ্চমী তো কিছুটা মিশ্র ফল দেয়, মানসিক অস্থিরতা এবং দ্বিধাদ্বন্দ্ব দিয়ে দেয়। রাত্রিবেলা 9টা 10 পর থেকে ষষ্ঠী শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে শত্রু জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। প্রতিযোগিতামূলক কোনো জায়গা পরীক্ষা থাকলে বা কোনো কিছু জায়গা থাকলে সেক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে। সাথী নক্ষত্র দিয়ে 1টা 31 পর্যন্ত চলতে থাকবে চন্দ্র, সেক্ষেত্রে স্বাধীনতা প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণ হতে যাচ্ছে, ব্যবসা সম্প্রসারণ এবং নতুন উদ্যোগের জন্য শুভ। তবে অস্থিরতা এবং অতিরিক্ত স্বাধীন চেতা মনোভাব সমস্যা আনতে পারে। বিশাখা নক্ষত্র দিয়ে 1টা 31 পর থেকে চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। অধ্যবসায় এবং ধৈর্য সহকারে যদি এগোতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন, স্থায়ী কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবেন। ধ্রুবযোগও থাকছে আজকের দিনে 7টা 4 পর্যন্ত সকালবেলা, সেক্ষেত্রে স্থায়িত্ব, দীর্ঘমেয়াদী ফল পাওয়ার জন্য কোনো কাজকর্ম করছেন ভালো হবে। দৃঢ় সিদ্ধান্তের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। এরপরে ব্যাঘাত যোগ শুরু হয়ে যাবে, সেটা ব্যাঘাত যুগটা আপনার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে সারাদিন রাতি তৈরি থাকবে। সেক্ষেত্রে কাজে বাধা বিপত্তি, বিলম্ব এবং অশান্তি হতে পারে। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে খুব একটা ভালো হয় না। ধ্রুব যোগটা ভালো হবে, কিন্তু এই যোগটা খুব একটা ভালো হয় না। সাধারণত ব্যাঘাত যুগে ব্যাঘাত হতে থাকে আজকের দিনে। মূলত যেটা দেখা যাচ্ছে, কৌলভকরণ 8টা 10 পর্যন্ত থাকছে, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তৈতিলকরণের পরে শুরু হবে, রাত্রির 9টা 10 পর্যন্ত চলতে থাকবে, সেক্ষেত্রে আনন্দ, ভোজন এবং বিনোদন ও পারিবারিক কাজের ক্ষেত্রে কিছুটা শুভ হয়ে থাকে। গড়করণ থাকছে এরপরে, তো সেক্ষেত্রে স্থায়িত্ব, গভীরভাবে কাজকর্ম করার প্রবণতা, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে সার্বিকভাবে সারাংশে যদি যেতে চাই তাহলে আমরা দেখব সকালবেলার দিকটা ধ্রুবযোগ, কৌলভকরণ থাকছে, তাই স্থায়ী কাজ, ভ্রমণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে অত্যন্ত শুভ। দুপুরবেলার দিকে সাথী নক্ষত্র পাচ্ছেন,
স্বাধীন উদ্যোগ গ্রহণ করছেন, ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণ করছেন, ভালো হবে। তবে অস্থিরতা এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত ব্যাঘাত যোগ এবং বিশাখা নক্ষত্র থাকছে, তাই বাধা বিলম্ব হতে পারে কাজের ক্ষেত্রে। তবে অধ্যবসায় এবং ধৈর্য ধরে চললে সাফল্য আসার সম্ভাবনা থাকবে। আর রাত্রিবেলার দিকে গড়পড় যেহেতু থাকছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং গভীর কাজের ক্ষেত্রে ভালো হবে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:15 থেকে 5:03 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:24 থেকে 12:11 পর্যন্ত। অমৃতকাল আজকের দিনে নেই। আজকের দিনে বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:33 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 6:39 থেকে 9:49 পর্যন্ত সময়, এবং 6:31 থেকে রাত্রিবেলা সন্ধ্যাবেলার পরে আর কি 9:46 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ 4টে পাচ্ছেন, সেটা হচ্ছে 5:52 সকালবেলা থেকে 6:39 পর্যন্ত সকালবেলা, এবং 12:59 রাত্রিবেলা দুপুরবেলা থেকে 1:46 দুপুরবেলা, এবং বিকালবেলা 5:43 থেকে 6:31 পর্যন্ত, এবং মাঝরাত্রি 1টা থেকে 1:48 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজ করতে পারেন, মানে শুভ উদ্যোগ শুরু করতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজকের দিনটায় রাহুকাল থাকছে 4:14 থেকে 5:43 পর্যন্ত সময়। গুলিক কাল থাকছে 2:45 থেকে 4:14 পর্যন্ত। যমগণ্ড 11:47 থেকে 1:16 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 4:08 থেকে 4:56 পর্যন্ত সময়। বারবেলা আজকের দিনে পাচ্ছেন 10:19 থেকে 11:47 পর্যন্ত। কালবেলা থাকছে 11:47 থেকে 1:16 পর্যন্ত। কাল রাত্রি থাকছে আজকের দিনটায় 1:18 থেকে 2:49 পর্যন্ত সময়। তো এই সময়গুলো এটা হচ্ছে মাঝযাত্রী পড়ে যাচ্ছে। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। শুভ সময়গুলো যদি ওভারল্যাপ করে যাচ্ছে সেগুলোকে বাদ দিয়ে আপনারা নিজেদের শুভ উদ্যোগ গ্রহণ করবেন, সেক্ষেত্রে ভালো হবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা দেখাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে যোগাযোগ করে নেবেন। আর সঙ্গে থাকুন, ভালো থাকুন।